একটা শখ পার হয়ে আসতে পারলাম না, আর একটা শখ শুরু হয়ে গেল। জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস। বাচ্চাগুলো বিমানের আওয়াজ পেলেই অতি উৎসাহের সাথে ঘর থেকে বের হয়ে অদৃশ্য হওয়া না পর্যন্ত আনন্দে আকাশের দিকে তাকিয়ে থাকত। আজকের পর তারাই বিমানের আওয়াজ আতঙ্কগ্রস্ত হয়ে বাহিরে কেন ঘরে থাকতেও ভয় পাবে। ছেলে পরীক্ষা দিচ্ছে, তার জন্য অপেক্ষা করছে, অনেক গার্ডিয়ান বসে আছে। আর স্কুলে বসে সেই দৃশ্যগুলো উপভোগ করছি। স্কুলের বাচ্চারা খেলাধুলা করে, স্কুল শেষে দোলনায় চড়ে। আর সেই উত্তরার স্কুলটা বিমান দুর্ঘটনা ঘটেছে, ওখানে দোলনার মধ্যে বসে খেলছিল সে বাচ্চাগুলো অদৃশ্য হয়ে গেছে পুড়ে। যাই হোক, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম আর উপভোগ করছি যে আমরা যেরকম বাচ্চার জন্য বসে থাকি, এরকম শত শত মা তার বাচ্চার জন্য স্কুলের দরজায় অপেক্ষা করছিল কখন তার বাচ্চা স্কুল থেকে বের হবে, ছুটি হবে। বাচ্চার জন্য খাবার রেডি করে রেখে যাওয়া সেই মা কান্না করতে করতে স্কুলের দ্বার প্রান্তে ছুটে গিয়েছিল। কেউ ছিল সুস্থ, কাউকে খুঁজে পাওয়া যায়নি, কারোর চিহ্ন পর্যন্ত একজন মা পায়নি। একজন মায়ের বুক চিরা সেই চিৎকার, হুংকার, হাহাকার আসলেই সহ্য করতে পারছি না। মনটা খুব খারাপ, ভিডিও এডিট করতেও ইচ্ছে করছিল না। স্কুলের মাঝে বিমান দুর্ঘটনা, এটা আসলে ভাবাই যায় না। স্কুলের এই করুণ দৃশ্য বাচ্চাদের এবং মায়ের সে বুক চিরা কান্না সহ্য করতে হবে। আসলে চোখ দিয়ে যতটুকুন দেখেছি, বাস্তবে তো ওখানে গিয়ে দেখতে পারিনি। তারপরও বিভিন্ন মিডিয়ায় যেভাবে প্রকাশ করা হয়েছে, যেভাবে দেখেছি, আসলে সহ্য করার মতো নয়। দিন রাত 24 ঘন্টা মনটার মধ্যে হু হু করছে, কাঁদছে। মানে যখনই যে ভিডিও সামনে আসে দেখছি আর চোখের পানি পড়ছে। আর ওই মায়েদের কান্নাগুলো নিজের যখন সন্তানের কথা মনে পড়ে যে আমার সন্তান এমন হলে আমার না জানি কতই কষ্ট হতো। কিছু মা আছে তার সন্তানকে খুঁজেই পায়নি, আর কিছু বাচ্চা আছে পুড়ে ঝলসার হয়ে একদম পাগলের মতো মাঠ দিয়ে ছুটছে। আর কিছু বাচ্চা হয়রানিরও শিকার হয়েছে। কোন দেশে বসবাস করি আমরা, আসলে বলার কিছু নেই। মন থেকে এতটা ক্ষত বিক্ষত হয়েছি, প্রতিটি মায়ের কথা যখন মনে পড়ি, এই মা তার সন্তানের জন্য কত আয়োজন করে, কত মজার মজার খাবার তৈরি করে সন্তানের অপেক্ষায় থাকে। আর এই সন্তানকে কত আদর যত্নে মানুষ করেছে। যখন পুড়ে ঝলসে যাচ্ছিল, এই সন্তানের কতই না কষ্ট হচ্ছিল। কত ছোট ছোট বাচ্চা, কতটা কষ্ট হয়েছে তাদের। আসলে এমন দিন আমাদের দেখতে হবে সামনে, না জানি আরো কত দিন পড়ে আছে, অনেক কিছুই আমাদের দেখার আছে। প্রতিদিন সকালবেলায় মায়েরা তার সন্তানের জন্য স্কুলে ছুটে যায়, বাবারাও ছুটে যায়, কতই কষ্ট করে। এমন সকাল যেন কোনো বাবা মার জীবনে আর না আসে। আল্লাহ ওদের পরিবারকে শোক সহিবার শক্তি দান যেন আল্লাহ দান করেন। সন্তানকে গরম খাবার খাওয়াতে গেলে কতবার ফু দিয়ে খাওয়াই, একটু গরমের আঁচ লাগতে দেই না। কিন্তু আজ কত অভাগী মায়ের সন্তান আগুনে ঝলসে ছটফট করছে, চোখ থেকে দৃশ্যগুলো সরাতে পারছি না। সত্যি বলতে কি, একজন মা হয়ে কিভাবে সইবে এত কষ্ট, আমি সইতে পারছি না। দুদিন ধরে আমার মন মানসিকতা অনেক খারাপ। সবাই দোয়া করবেন যাতে ওই মায়েরা যাতে কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ দেন। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, আর যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দিন, আমিন।